পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, এলাকায় শীত কেমন অনুভূত হচ্ছে এবং ছিন্নমূল দরিদ্র মানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। চৈতি, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আসলে উত্তরের এই জেলা কিন্তু আসলে একটি শীতপ্রবণ জেলা। ভৌগোলিক কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের তীব্রতা কিন্তু এখানে থাকে সবচেয়ে বেশি। 165 কিলোমিটার দূরে কিন্তু হিমালয় যে কন্যা বলা হয়, হিমালয় পর্বতশৃঙ্গ, সেই হিমালয় পর্বতশৃঙ্গ কিন্তু অবস্থিত হওয়ার কারণে প্রতি বছরই কিন্তু আসলে শীতের এখানে তীব্রতা বেশি থাকে। বিশেষ করে এই মাঘ মাস জুড়ে কনকনে ঠান্ডা হিমেল বাতাস এটি কিন্তু অব্যাহত রয়েছে এবং ঘন কুয়াশা। আজকের যদি কথা বলি, আজকে সকালে কিন্তু আমরা দেখেছি যে শিশির ঝরছে, বৃষ্টির মতো শিশির ঝরছে। এই কারণে রাস্তাঘাট, ঘর বাড়ি, টিনের চালা ভিজে কিন্তু গেছে, এরকম একটি অবস্থা। কিন্তু আপনি যে ছিন্নমূল মানুষের কথা বলছেন, আসলে এই পঞ্চগড় জেলায় সরকারিভাবে কিন্তু 1 লক্ষ শীত বস্ত্র ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু পাওয়া গেছে। এই 1 লক্ষ শীত বস্ত্র কিন্তু আসলে এই জেলার জন্য যথেষ্ট নয়। এখানকার অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এছাড়া শ্রম বিক্রি করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। বিশেষ করে চা শ্রমিক, বালু শ্রমিক এবং পাথর শ্রমিক এগুলোই প্রায় 60,000-এর মতো রয়েছে। এর পাশাপাশি রাজমিস্ত্রি রয়েছে, অটো ভ্যান, রিক্সা চালক এগুলো রয়েছে। এগুলো কিন্তু অবস্থা কিন্তু আসলে খুবই খারাপের দিকে বলা চলে। এক প্রকার যে তারা আসলে একটি শীত বস্ত্রের জন্য প্রতিদিনেই কিন্তু সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে কিন্তু ধর্ণা দিচ্ছে। কিন্তু আসলে এই বিশাল এই জনগোষ্ঠীর জন্য এই সামান্য পরিমাণ যে শীত বস্ত্র এটি কিন্তু যথেষ্ট নয়। যেই কারণে যারা দানবী রয়েছেন, যারা বিত্তবান রয়েছে, তাদেরকে অনুরোধ জানিয়েছে যে আসলে এই মাঘ মাসের যে শেষ সময়টুকু, এই সময়টুকুর মধ্যে যেন তারা এই জেলায় এসে শীত বস্ত্র বিতরণ করে, এরকম দাবি জানিয়েছে। আমরা খবর নিয়েছি যে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে শীতজনিত যে রোগ রয়েছে সেই রোগের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেই কারণে ডাক্তার নার্সরা প্রতিদিন কিন্তু হিমশিম খাটছে। শয্যার থেকে অতিরিক্ত কিন্তু অনেকেই আবার বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বলে এমনটি আমরা লক্ষ্য করেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই অতিরিক্ত কুয়াশার কারণে আসলে সেই আলুর যে ছত্রাক নামক যে ভাইরাস সেটি কিন্তু ধরেছে, যেই কারণে আলুর কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আবহাওয়া অফিস বলছে যে আসলে যতই সময় যাবে, অর্থাৎ মাঘ মাসের আরো 10-15 দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই শীতের তীব্রতা থাকবে বলে এমনটি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি বাবু, ধন্যবাদ আপনাকে।